এইখানে 4 দিন 5 দিন পর্যন্ত ভেবে বন্ধ রেখে মানুষকে জিম্মি করে মানুষের এই কষ্ট দুর্দশা আমরা জীবনে কোনোদিন এই পর্যন্ত। বিআইডব্লিউটি এর সাথে অনেক ঝামেলা হয়েছে। এরপর বিগত 3-4 ঘন্টা আপনার ঝামেলার পরে ধরেন যাওয়ার জন্য 8 জন করে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। হসপিটালে যারা রোগী আছে তাদেরকে ইমার্জেন্সি যদি কক্সবাজার রেফার করে তাদেরকে বুট দিচ্ছে, এবং সাধারণ যাত্রীকে বুট দিচ্ছে না। অনেকেই দেখলাম একজন পড়েও গেছে তাড়াহুড়া করতে গিয়ে। এখনো পর্যন্ত আমি মুশকিলে যেতে পারছি না, বিড়ম্বনা। মোটামুটি 12টার পর 1টা 2টা পর্যন্ত ওয়েদার ভালো ছিল, পানিও কম ছিল। এখন আবার অনর্থক এখানে বিভিন্ন সংগঠন, বিভিন্ন বিএডব্লিউটি বলে বা বোর্ডের মানুষ বলে, এই বলে হিসেবে মাঝি বলে, এরা জিম্মি করে মানুষকে যেতে দেয় না। এইভাবে মানুষের দুর্ভোগ হচ্ছে। এখন আমিও অনেক দুর্ভোগে পড়ে গেছি। আমার তড়িৎ ভিত্তিতে আমাকে মুশকিলে যেতে হচ্ছে, কিন্তু মুশকিলে যেতে পারছি না। এই পর্যন্ত আমার বয়স অনুযায়ী অনেক অনেক মহা বিভীষণ আমরা দেখেছি বোর্ডের মাধ্যমে। আমরা এখানে বিএডব্লিউটি যে সিট ট্র্যাক আছে, আমরা মনে করেছিলাম আমাদেরকে আসা যাওয়ার পথে দুর্যোগের সময় আমাদেরকে ভালোভাবে আমরা পৌঁছতে পারবো, কিন্তু এই বিএডব্লিউটিসি যে এইখানে 4 দিন 5 দিন পর্যন্ত ভেবে এই বন্ধ রেখে মানুষকে জিম্মি করে মানুষের এই কষ্ট দুর্দশা আমরা জীবনে কোনোদিন এই পর্যন্ত। মহেশখালী কক্সবাজার পারাপারে যাতায়াতে অনেক দুর্ঘটনা হয়েছে, কোনো স্বাভাবিক এইভাবে দুর্ঘটনা হবে এটা আমরা বলতে পারবো না। কিন্তু এই বাকখালীতে স্রোত আছে, কিন্তু বোট যেতে দেয় না, বা ধাম বোট যেতে দেয় না, সিট ট্রাক চলবে না, স্পিড বোট চলবে না। এইভাবে করে জিম্মি করে করে মানুষকে আজকে 4 দিন পর্যন্ত যে ভোগান্তি আমরা মিডিয়াতে দেখতেছি, বিভিন্ন ফেসবুকে দেখতেছি, এই মহেশখালী কক্সবাজারের ঘাটের পারাপার নিয়ে মানুষ অনেক কষ্টময়। আমি একজন সাবেক স্বাস্থ্য পরিদর্শক মহেশখালী, অনেক আমার রুগী আমার এরিয়ার মহেশখালী, ওনারা আমাকে বলেন আমরা কষ্ট পাচ্ছি, আমরা আজকে ভাত খাই না, এই হয় না। আমি নিজেও ওনাদেরকে কত কষ্ট করে ওনাদের সঙ্গে পাশে দাঁড়াইছি। এই পর্যন্ত এখন কটা বাজে জানি না, আমি দুপুর 12টা থেকে আমি মুশকিল দিতে পারছি না। 5 দিন ধরে বন্ধ, ঘাট স্বাভাবিক হওয়ার পর সিটারা কিস্তিপুর সব বন্ধ। আজকে আমরা সকালে ওদের 12 হওয়ার পরে 11টা পর্যন্ত চলেছে, এরপর আবার বন্ধ করে দিয়েছে। বিআইডব্লিউটি কোস্টগার্ড এরা মিলে ডিসি অফিস থেকে নাকি চিঠি দিচ্ছে বন্ধ রাখছে। তারপর এখানে ঘাটে অনেক ঝামেলা, অনেক গন্ডগোল মহেশখালী জনসাধারণের সাথে বিআইডব্লিউটি এর সাথে অনেক ঝামেলা হয়েছে। এরপর বিগত 3-4 ঘন্টা আপনার ঝামেলার পরে ধরেন যাওয়ার জন্য 8 জন করে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ চলবে, ভালো না থাকলে আবার অফ করে দেবো। কারণ তো আমাদেরও তো জীবন আছে, যাত্রীদের জীবনের নিরাপত্তা আছে, ড্রাইভারের জীবনের তো নিরাপত্তা আছে। আবার ওদের খারাপ হলে আমরা অটোমেটিক অফ করে দেবো। আমরা গতকালকে থেকে এই কক্সবাজার আসার জন্য অপেক্ষমান ছিলাম, কিন্তু আজকে গতকালকে আমরা বুট পাই নাই। যখন এই সি ট্রাক বন্ধ ছিল, স্পিড বোট বন্ধ ছিল, গামবোট বন্ধ ছিল, সেই সময় আসার সুযোগ হয় নাই। তবে আজকে সকাল থেকেও দীর্ঘক্ষণ আমি একটা রিপোর্টও করতে গিয়েছিলাম এখানে প্রচুর পরিমাণ আসার জন্য কক্সবাজার আগ্রহে বসে আছে, তবে বুট পাচ্ছে না কোনোভাবেই, তারা বুট দিচ্ছে না, এবং ইমার্জেন্সি যারা আছে তাদেরকেও দিচ্ছে। তবে প্রশাসনিক ক্ষেত্রে যারা রয়েছে তাদের জন্য বুট দিচ্ছে পর্যটন প্রশাসন, সেই সাথে হসপিটালে যারা রোগী আছে তাদেরকে ইমার্জেন্সি যদি কক্সবাজার রেফার করে তাদেরকে বুট দিচ্ছে, এবং সাধারণ যাত্রীকে বুট দিচ্ছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আজকে কিছুক্ষণের মধ্যেই যখন ঘোষণা আসলো স্পিড বোট চলাচল শুরু হয়েছে, তখন যাত্রীরা অপেক্ষার মধ্যে তারা স্পিড বোট নিয়ে কক্সবাজার পার হচ্ছে। আসলে মানুষ তো প্রচুর পরিমাণ, বলার মতো না, প্রচুর পরিমাণ এখানে আসছে, এবং স্পিড বোট যতটা যাচ্ছে এখান থেকে যারা যত বোট যাচ্ছে সেখানে উঠে এখানে কক্সবাজার আসতেছে। এবং কষ্ট বলতে তেমন তো আমরা আসার সময় সাগর পথে মাঝপথে কোনো ঢেউ তেমন দেখি না, তবে বৃষ্টির জন্য একটু কষ্টকর হচ্ছে। সি ট্রাক বন্ধ থাকায় এখানে মানুষের অনেক সমস্যা হচ্ছে আর কি। আর একটা বুট আসে, স্পিড বুট আসলে মানুষের হুড়াহুড়ি কষ্ট করে উঠতেছে বৃষ্টিতে। অনেকেই দেখলাম একজন পড়েও গেছে তাড়াহুড়া করতে গিয়ে। অন্তত পক্ষে সবাইকে লাইফ জ্যাকেট দিয়ে হলেও সব স্পিড বুটে যাত্রীদের সেফটি ইনশিওর করে যাতে মহেশখালী যাওয়ার ব্যবস্থা করলে ভালো হয়। সবাইকে যেন এটা নিশ্চিত করতে হবে লাইফ জ্যাকেট যেন সবাই পরে আর কি।